বাংলাদেশ ভারত সীমান্তে হঠাৎ কেন উত্তেজনা? কেন বারবার সামনে আসছে চিকেন নেক নামের সেই সরু করিডর? আর কেন কিছু উগ্র রাজনৈতিক বক্তব্য সোশ্যাল মিডিয়ায় নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে? আজকের ঘটনাগুলোকে ঘিরে তৈরি হয়েছে ভয়, আবেগ, গুজব আর রাজনৈতিক প্রচারণার এক বিস্ফোরক মিশ্রণ। কিন্তু এই পুরো পরিস্থিতির আড়ালে আসল সত্যটা কি? সত্যিই কি যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে, নাকি উত্তেজনাকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক লাভের জন্য? চলুন পুরো বিষয়টা ধাপে ধাপে বুঝে নেওয়া যাক। ভারত ও বাংলাদেশের সম্পর্ক বহু বছর ধরেই জটিল এক ভারসাম্যের ওপর দাঁড়িয়ে আছে। একদিকে বাণিজ্য, সীমান্ত সহযোগিতা, বিদ্যুৎ ও যোগাযোগ; অন্যদিকে সীমান্ত হত্যা, পানি বন্টন, রাজনৈতিক বক্তব্য আর অভ্যন্তরীণ উত্তেজনা। কিন্তু সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে বাংলাদেশ দখল, অখণ্ড ভারত বা চট্টগ্রাম ভারতের অংশ ধরনের বক্তব্য ভাইরাল হচ্ছে, তা সাধারণ মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ভারতের কিছু উগ্রপন্থী রাজনৈতিক বক্তৃতা যখন ইউটিউব বা ফেসবুকে ছড়িয়ে পড়ে, তখন অনেকেই সেটাকে পুরো ভারতের সরকারি অবস্থান বলে ধরে নেয়। অথচ বাস্তবতা হলো, একজন রাজনৈতিক নেতা বা উগ্র বক্তার বক্তব্য আর একটি রাষ্ট্রের আনুষ্ঠানিক নীতির মধ্যে বিশাল পার্থক্য আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে কেন এই বক্তব্যগুলো এত দ্রুত ছড়ায়? কারণ ভয় সবচেয়ে দ্রুত ভাইরাল হয়, আর এই ভয়কে আরও বড় করে তুলেছে সীমান্তের সাম্প্রতিক কিছু উত্তেজনা। সীমান্তে চোরাচালান, ধাওয়া পাল্টা ধাওয়া, গুলি ছোড়ার ঘটনা এসব নতুন কিছু নয়। বহু বছর ধরেই ভারত বাংলাদেশ সীমান্তে বিশ্বের অন্যতম সংবেদনশীল সীমান্ত হিসাবে পরিচিতি পেয়ে এসেছে। তবে সাম্প্রতিক কিছু ভিডিও ও বক্তব্য এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন দুই দেশের যুদ্ধের একদম দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। এখানেই আসে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের প্রসঙ্গ। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের সংযোগকারী এই সরু করিডোর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানচিত্রে দেখলে বোঝা যায় জায়গাটি এতটাই সংকীর্ণ যে বহু সামরিক বিশ্লেষক একে ভারতের সবচেয়ে স্পর্শকাতর ভূখণ্ড বলে থাকেন। আর ঠিক এই কারণেই যখন বাংলাদেশ, চীন বা আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়, তখন শিলিগুড়ি করিডোরের নাম সামনে চলে আসে। কিন্তু এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি হয়, সত্যিই কি বাংলাদেশ কোনো সামরিক পদক্ষেপ নিয়ে এই অঞ্চলকে হুমকির মুখে ফেলতে পারে? বাস্তবে বিশ্লেষকরা বলছেন, বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় এমন সম্ভাবনা অত্যন্ত কম। কারণ সরাসরি সামরিক সংঘাত মানেই শুধু দুই দেশের ক্ষতি নয়, পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার উপর বড় ধাক্কা। বাংলাদেশ ও ভারত দুই দেশে অর্থনীতি, বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তার দিক থেকে পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িত। তাহলে এত উত্তেজনা কেন? কারণ আধুনিক যুগে যুদ্ধের আগে শুরু হয় তথ্যযুদ্ধ। সোশ্যাল মিডিয়ায় একটি উস্কানিমূলক বক্তব্য, একটি কাটছাঁট করা ভিডিও অথবা একটি উত্তেজনাপূর্ণ থাম্বনেইল মুহূর্তের মধ্যে লাখো মানুষের মনে রাগ, ভয় বা জাতীয়তাবাদী আবেগ তৈরি করতে পারে। আর রাজনৈতিকভাবে মেরুকৃত পরিবেশে এই আবেগ হয়েই ওঠে সবচেয়ে বড় অস্ত্র। এদিকে চট্টগ্রাম দখল নিয়ে যেসব বক্তব্য ছড়ানো হচ্ছে, সেগুলো ইতিহাস, রাজনীতি আর আবেগকে একসঙ্গে মিশিয়ে পরিবেশন করা হচ্ছে। চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্রগুলোর একটি, দেশের প্রধান সমুদ্রবন্দর, আন্তর্জাতিক বাণিজ্য, কক্সবাজার পর্যটন, সব মিলিয়ে এই অঞ্চল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তবতা হলো, আন্তর্জাতিক আইনের যুগে কোনো স্বাধীন রাষ্ট্রের ভূখণ্ড দখলের হুমকি দেওয়া আর বাস্তবে সেটি করা সম্পূর্ণ আলাদা বিষয়। বিশ্ব রাজনীতিতে এখন সরাসরি দখল অভিযান আগের মতো সহজ নয়, কারণ প্রতিটি পদক্ষেপের সঙ্গে জড়িয়ে থাকে আন্তর্জাতিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক প্রতিক্রিয়া এবং আঞ্চলিক অস্থিতিশীলতার ঝুঁকি। তবুও প্রশ্ন থেকে যায়, তাহলে কেন এই ভাষা ব্যবহার করা হচ্ছে? বিশ্লেষকদের মতে এর পেছনে কয়েকটি কারণ থাকতে পারে। প্রথমত, অভ্যন্তরীণ রাজনীতি। যখন কোনো দেশে নির্বাচন, ধর্মীয় মেরুকরণ বা জাতীয়তাবাদী আবেগ বাড়ে, তখন অনেক রাজনৈতিক শক্তি বাইরের শত্রু তৈরি করে নিজেদের সমর্থন বাড়ানোর চেষ্টা করে। দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম শান্ত নিরপেক্ষ বিশ্লেষণের চেয়ে উত্তেজনাপূর্ণ বক্তব্য অনেক বেশি ভিউ আনে। যুদ্ধ শুরু, দখল হয়ে যাবে, শেষ সতর্কবার্তা, এই ধরনের শব্দ মানুষকে ক্লিক করতে বাধ্য করে। আর তৃতীয় কারণ হলো আঞ্চলিক ভূরাজনীতি। দক্ষিণ এশিয়া এখন চীন, ভারত, যুক্তরাষ্ট্র সবাই নিজেদের প্রভাব বাড়াতে চায়। ফলে ছোট একটি সীমান্ত উত্তেজনাও অনেক সময় বড় কৌশলগত আলোচনার অংশ হতে পারে। কিন্তু এখানে আরেকটি সত্য লুকিয়ে আছে, বাংলাদেশ এখন আর আগের মতো অর্থনৈতিক বা কূটনৈতিকভাবে দুর্বল অবস্থানে নেই। গত এক দশকে অবকাঠামো, রপ্তানি, সামরিক আধুনিকায়ন এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। ফলে যে কোনো আঞ্চলিক উত্তেজনা এখন অনেক বেশি সংবেদনশীল হয়ে উঠেছে। তবে এর মানে এই নয় যে যুদ্ধ অনিবার্য, বরং ইতিহাস বলছে ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা যতবার বেড়েছে, শেষ পর্যন্ত কূটনৈতিক পথেই সমাধানের চেষ্টা হয়েছে। কারণ দুই দেশেই জানে যুদ্ধের চেয়ে শান্তি অনেক বেশি লাভজনক। কিন্তু সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন অন্য জায়গায়। সেটা হলো তথ্য আর প্রচারণার মধ্যে পার্থক্য বোঝা। কারণ অনেক ইউটিউব চ্যানেল বা রাজনৈতিক প্রচারণা ইচ্ছাকৃতভাবে আবেগকে উস্কে দেয়। কিছু ভিডিও এমনভাবে তৈরি করা হয় যেন আগামীকালে যুদ্ধ শুরু হয়ে যাবে, অথচ বাস্তবে সীমান্তে ছোটখাটো উত্তেজনা আন্তর্জাতিক সীমান্তে প্রায়ই ঘটে থাকে।
থাকে, তাহলে সাধারণ মানুষ কিভাবে সত্য বুঝবে? প্রথমত, যে কোনো চাঞ্চল্যকর বক্তব্য যাচাই করতে হবে। দ্বিতীয়ত, কোনো ভাইরাল ভিডিও দেখে পুরো দেশের অবস্থান ধরে নেওয়া যাবে না। আর তৃতীয়ত, আবেগের চেয়ে বাস্তব তথ্যকে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ ইতিহাসে বহুবার দেখা গেছে গুজব অনেক সময় গুলির চেয়ে বেশি বিপজ্জনক হয়ে ওঠে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, সামনে কি হতে পারে? বিশ্লেষকদের একাংশ বলছেন সীমান্তে নজরদারি ও সামরিক প্রস্তুতি বাড়তে পারে, রাজনৈতিক বক্তব্য ও আরও উত্তপ্ত হতে পারে। তবে একই সঙ্গে কূটনৈতিক যোগাযোগও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ দুই দেশই জানে সরাসরি সংঘাত হলে ক্ষতি হবে উভয়েরই। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় এই তথ্যযুদ্ধ আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। ভবিষ্যতে আমরা হয়তো আরও বেশি ভুয়া ভিডিও, কৃত্রিম ভিডিও বা বিভ্রান্তিকর প্রচারণা দেখতে পাবো, যা সাধারণ মানুষের আবেগকে প্রভাবিত করার চেষ্টা করবে। আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সচেতনতা, কারণ সীমান্তের উত্তেজনার চেয়ে বড় বিপদ হতে পারে মানুষের মনে ঘৃণা ছড়িয়ে পড়া। আজকের পৃথিবীতে যুদ্ধ শুধু বন্দুক দিয়ে হয় না, যুদ্ধ হয় তথ্য দিয়ে, ভয় দিয়ে আর মানুষের মন নিয়ন্ত্রণ করার মাধ্যমে। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা কি সত্য জানার চেষ্টা করব, নাকি ভাইরাল উত্তেজনার স্রোতে ভেসে যাব? আপনার মতে এই পুরো পরিস্থিতির পেছনের আসল কারণ কি? নিরাপত্তা নাকি রাজনীতি, নাকি সোশ্যাল মিডিয়ায় তৈরি আতঙ্ক?